প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করতে যাচ্ছি সেটি হচ্ছে কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত এবং উচিত নয় অর্থে শুড বি মেড এবং শুডন্ট বি মেড এর ব্যবহার। অর্থাৎ কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত অর্থে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের আপনি শুড বি মেড এবং নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্যে আপনি শুডন্ট বি মেড ব্যবহার করে কীভাবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে অসংখ্য বাক্য তৈরি করে সেটি প্রেস করতে যাচ্ছি। লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি, তোমাকে দিয়ে কাজটি করানো উচিত। কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত, তোমাকে দিয়ে কাজটি করানো উচিত, অর্থাৎ কাউকে দিয়ে কোনো কাজ করানো উচিত অর্থে আপনি শুড বি মেড এবং কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত নয় অর্থে শুডন্ট বি মেড ব্যবহার করবেন। সো দ্বিতীয় বাক্যটি হচ্ছে তাকে দিয়ে কাজটি করানো উচিত নয়, নেগেটিভ সেন্টেন্স। যেমন ছেলেটিকে দিয়ে বাগানে পানি দেওয়া উচিত কিংবা ছেলেটিকে দিয়ে বাগানে পানি দেওয়া উচিত নয়। প্রধান অতিথিকে দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা উচিত, তাকে দিয়ে প্রস্তাবটি পাঠানো উচিত। আপনি কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত এবং উচিত নয় অর্থে আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে দুটি ম্যাজিক স্ট্রাকচার দিয়ে অসংখ্য বাক্য দিয়ে সেটি পেশ করাচ্ছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিল দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আমি 99% লেসন আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে দিচ্ছি। এই বইটি বর্তমানে নীল মোড়কে নতুন সংস্করণ পাওয়া যাচ্ছে। আপনারা যদি বইটি খুব দ্রুত সংগ্রহ করতে চান তাহলে আপনারা অবশ্যই বিকাশ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত বইটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাউকে দিয়ে কোনো কিছু করানো উচিত এবং উচিত নয় অর্থে আমি এখানে দুটি ম্যাজিক স্ট্রাকচার দিয়েছি। আপনারা যদি দুটি স্ট্রাকচার ফলো করুন, আপনি খুব সহজে আপনি এই ধরনের অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রথম যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য। অর্থাৎ প্রথম বাক্যটি তোমাকে দিয়ে কাজটি করানো উচিত, আপনি এই অর্থে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের যে স্ট্রাকচারটি সেটি হচ্ছে প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, তারপর হচ্ছে শুড বি মেড, অল দ্য টাইম সাবজেক্ট প্লাস শুড বি মেড অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, তারপর হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, টু লিখবেন, তারপর হচ্ছে ভার্ব ওয়ান অর্থাৎ ভার্ব ওয়ান মিনস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট থাকলে লিখবেন প্লাস এক্সটেনশন লিখবেন। যেমন প্রথম বাক্যটি তোমাকে দিয়ে কাজটি করানো উচিত, সো আপনি এটি অ্যাফার্মেটিভ সেন্টেন্স, প্রথমে সাবজেক্ট হচ্ছে তোমাকে ইও, তখন ইও, তারপর হচ্ছে অনুযায়ী শুড বি মেড, ইউ শুড বি মেড, ইউ শুড বি মেড, তারপর হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, এই ব্যাখ্যা মূল ভাব হচ্ছে করা, সো করা এই ডো এর পূর্বে আপনি টু লিখবেন, টু প্লাস ভি ওয়ান, ইউ শুড বি মেড টু, এই যে টু প্লাস ভি ওয়ান টু ডো, তারপর হচ্ছে অবজেক্ট কি করানো উচিত কাজটি, ইউ শুড বি মেড টু ডো, কি করানো উচিত কাজটি হচ্ছে দ্য ওয়ার্ক, ইউ শুড বি মেড টু ডু দ্য ওয়ার্ক, তোমাকে দিয়ে কাজটি করানো উচিত। পরের যে বাক্যটি তাকে দিয়ে কাজটি করানো উচিত নয়, এটি নেগেটিভ সেন্টেন্স নাবোধক বাক্য। এখানে স্ট্রাকচার দিয়েছে, আপনি খুব সহজে আপনি এই বাক্যটি তৈরি করতে পারবেন। প্রথমে হচ্ছে সাবজেক্ট, তারপর হচ্ছে শুডন্ট বি মেড। মনে রাখবেন অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে শুড বি মেড, অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য হচ্ছে সাবজেক্ট প্লাস শুড বি মেড, আর নেগেটিভ সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস শুডন্ট বি মেড। আমি কন্ট্রাস্ট করে লিখেছি শুডন্ট বি মেড প্লাস টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন, অল দ্য সেম, শুধুমাত্র নাবোধক ক্ষেত্রে আপনি শুডন্ট লিখবেন, শুডন্ট বি মেড, আর হ্যাবোধকে শুড বি মেড। সো দ্বিতীয় বাক্যটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাকে দিয়ে কাজটি করানো উচিত নয়। সো তাকে হচ্ছে হি অর শি, আপনি যাই লিখেন হি অর শি, সাবজেক্ট চলে গেল, তারপর হচ্ছে শুডন্ট বি মেড, হি অর শি শুডন্ট বি মেড, হি অর শি শুডন্ট বি মেড, তারপর হচ্ছে টু প্লাস ভি ওয়ান, এই যে করানো হচ্ছে ডো, সো টু ডো, বা অবজেক্ট হচ্ছে কাজটি দ্য ওয়ার্ক, সো হি শুডন্ট বি মেড টু ডু দ্য ওয়ার্ক অথবা শি শুডন্ট বি মেড টু ডু দ্য ওয়ার্ক, তাকে দিয়ে কাজটি করানো উচিত নয়। পরে যে বাক্যটি ছেলেটিকে দিয়ে বাগানে পানি দেওয়া উচিত, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য। প্রথম যে স্ট্রাকচারটি, ছেলেটি হচ্ছে দ্য বয়,
দ্য বয় স্ট্রাকচার হচ্ছে শুড বি মেড, শুড বি মেড, দ্য বয় শুড বি মেড। তারপর হচ্ছে 2+V1 পানি দেওয়া, আমরা জানি পানি দেওয়া হচ্ছে, পানি হচ্ছে ওঠা, পানি দেওয়া হচ্ছে ভার্ব। পানি হচ্ছে ওঠা নাউন, আবার পানি দেওয়া হচ্ছে ওঠা, অল দ্য সেম ভার্ব। আপনি দুইভাবেই এই ওয়ার্ডটি নাউন হতে পারে, ভার্ব হতে পারে। পানি দেওয়া হচ্ছে ওঠা, ব্রিটিশ হচ্ছে ওঠা, ম্যাগ হচ্ছে ওয়াটার। সো আপনি দ্য বয় শুড বি মেড, পানি দেওয়া হচ্ছে 2+V1, পানি দেওয়া হচ্ছে টু ওঠা, ব্রিটিশ হচ্ছে ওঠা, ম্যাগ হচ্ছে ওয়াটার। সো দ্য বয় শুড বি মেড টু ওঠা, বাকি অংশ যে এক্সটেনশন, দ্য বয় শুড বি মেড টু ওঠা ইন দ্য গার্ডেন। আমি আবার বলছি, ছেলেটাকে দিয়ে বাগানে পানি দেওয়া উচিত। দ্য বয় শুড বি মেড টু ওঠা ইন দ্য গার্ডেন, ছেলেটাকে দিয়ে বাগানে পানি দেওয়া উচিত। যদি আপনি এই বাক্য নেগেটিভ করেন যে ছেলেটাকে দিয়ে বাগানে পানি দেওয়া উচিত নয়, আপনি নেগেটিভ সেন্টেন্স নাবদ্ধ করতে আপনি প্রথমে সাবজেক্ট দ্য বয় শুডন্ট বি মেড টু ওঠা ইন দ্য গার্ডেন, অর্থাৎ ছেলেটাকে দিয়ে বাগানে পানি দেওয়া উচিত নয়। পরে যে বাক্যটি প্রধান অতিথিকে দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা উচিত, আপনি এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। প্রথমে আপনি সাবজেক্ট লিখবেন, সাবজেক্ট হচ্ছে প্রথম হচ্ছে চিফ গেস্ট, চিফ গেস্ট, GEOEST, chief guest should be made to, chief guest should be made to উদ্বোধন করা আমরা জানি inaugurate, inaugurate, চিফ গেস্ট শুড বি মেড টু ইনাগুরেট, তারপর কি উদ্বোধন করা হচ্ছে অনুষ্ঠানটি, ইনাগুরেট দ্য প্রোগ্রাম, PROGRAM, দ্য চিফ গেস্ট শুড বি মেড টু ইনাগুরেট দ্য প্রোগ্রাম, অর্থাৎ প্রধান অতিথিকে দিয়ে অনুষ্ঠানটি উদ্বোধন করা উচিত। যেমন পরের যে বাক্যটি তাকে দিয়ে প্রস্তাবটি পাঠানো উচিত, এটি হ্যাবোধক বাক্য। প্রথম যে স্ট্রাকচার তাকে দিয়ে হচ্ছে হি অর শি, তারপর যে হচ্ছে আপনি শুড বি মেড, তারপর V1 2+V1 পাঠানো ইংলিশ হচ্ছে send, he or she should be made to send, 2+V1 হচ্ছে to send, কি পাঠানো উচিত প্রস্তাবটি, send the proposal, so he should be made to send the proposal অথবা she should be made to send the proposal, তাকে দিয়ে প্রস্তাবটি পাঠানো উচিত। যদি আপনি নেগেটিভ করেন যে তাকে দিয়ে প্রস্তাবটি পাঠানো উচিত নয়, তাহলে আপনি এই যে নেগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার অর্থাৎ নাবোধক বাক্যের স্ট্রাকচারটি he shouldn't be made to send the proposal অথবা she shouldn't be made to send the proposal, তাকে দিয়ে প্রস্তাবটি পাঠানো উচিত নয়। পরে যে বাক্যটি ফলো করুন, শিশুদেরকে দিয়ে দোকান থেকে সিগারেট আনানো উচিত নয়, আপনি এটি হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সো প্রথমে হচ্ছে সাবজেক্ট, শিশু হচ্ছে চিলড্রেন, তারপর হচ্ছে আপনি এই যে শুডন্ট বি রুল অনুযায়ী চিলড্রেন শুডন্ট বি মেড, প্রথমে সাবজেক্ট চিলড্রেন, তারপর হচ্ছে শুডন্ট বি মেড, তারপর 2+V1 এই যে আনানো, এখানে আনানো হচ্ছে মূল ভাব, সো আনা হচ্ছে ব্রিং, সো টু ব্রিং, চিলড্রেন shouldn't be made to bring, কি আনানো উচিত নয় সিগারেট, অবজেক্ট সিগারেট CIGARETTE, সিগারেট কোত্থেকে ফ্রম শপ। আমি পুরো বাক্যটা আবার বলছি, শিশুদেরকে দিয়ে দোকান থেকে সিগারেট আনানো উচিত নয়, চিলড্রেন shouldn't be made to bring cigarette from shop, শিশুদেরকে দিয়ে দোকান থেকে সিগারেট আনানো উচিত নয়। পরে যে বাক্যটি বৃদ্ধ লোকটিকে দিয়ে বস্তাটি বহন করানো উচিত নয়,
বৃদ্ধ লোকটি সাবজেক্ট, এটিও নেগেটিভ সেন্টেন্স, অল দ্য সেম। সো সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান। রুলঞ্জি হচ্ছে শুডন্ট বি, দ্য ওল্ড ম্যান শুডন্ট বি মেড। তারপর হচ্ছে 2+B1, এই যে এখানে হচ্ছে বহন করানো, বহন করা হচ্ছে টু ক্যারি, 2+B1। দ্য ওল্ড ম্যান শুডন্ট বি মেড টু ক্যারি। তারপর হচ্ছে কি বহন করা উচিত? বস্তাটি। বস্তাটি হচ্ছে আমরা জানি বস্তাটি হচ্ছে সেক, ক্যারি দ্য সেক, SACK, সেক। দ্য ওল্ড ম্যান শুডন্ট বি মেড টু ক্যারি দ্য সেক। বৃদ্ধ লোকটিকে দিয়ে বস্তাটি বহন করানো উচিত নয়। পরের বাক্যটি, বৃদ্ধ মহিলাটিকে দিয়ে কক্ষটি পরিষ্কার করানো উচিত নয়, এটিও নেগেটিভ, অল দ্য সেম সেন্টেন্স। দ্য ওল্ড ওমেন, দ্য ওল্ড উইমেন। স্ট্রাকচার হচ্ছে শুডন্ট বি মেড, দ্য ওল্ড উইমেন শুডন্ট বি মেড টু, এই যে পরিষ্কার করানো হচ্ছে টু ক্লিন বা ওয়াশ, আপনি যাই লিখেন, টু ক্লিন। দ্য ওল্ড উইমেন শুডন্ট বি মেড টু ক্লিন। কি করানো উচিত নয়? কক্ষটি, কক্ষটি হচ্ছে কক্ষটি পরিষ্কার, দ্য ক্লিন দ্য রুম। আমি পুরো বাক্যটা আবার বলছি, বৃদ্ধ মহিলাটিকে দিয়ে কক্ষটি পরিষ্কার করানো উচিত নয়, দ্য ওল্ড উইমেন শুডন্ট বি মেড টু ক্লিন দ্য রুম। পরের বাক্যটি লক্ষ্য করুন, ছাত্র ছাত্রীদেরকে দিয়ে শ্রেণীকক্ষে ইংরেজিতে কথা বলানো উচিত। সো এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাবোধক বাক্য। স্টুডেন্টস, লক্ষ্য করুন, স্টুডেন্টস সাবজেক্ট, এটি এই যে প্রথম বাক্য, এটি হ্যাবোধক বাক্য। তারপর হচ্ছে শুড বি মেড, স্টুডেন্টস শুড বি মেড। তারপর 2+B1, এই যে 2+B1, ইংরেজিতে কথা বলানো, টু স্পিক, টু স্পিক, to speak in English. Students should be made to, students should be, ছাত্রদেরকে দিয়ে শ্রেণীকক্ষে ইংরেজিতে কথা বলানো উচিত। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সো প্রথমে সাবজেক্ট স্টুডেন্টস, তারপর হচ্ছে শুড বি মেড, স্টুডেন্টস শুড বি মেড 2+B1 টু স্পিক ইন ইংলিশ, শ্রেণীকক্ষে, ইন দ্য ক্লাসরুম। আমি পুরো বাক্যটা আবার বলছি, ছাত্রছাত্রীকে দিয়ে শ্রেণীকক্ষে ইংরেজিতে কথা বলানো উচিত। স্টুডেন্টস শুড বি মেড টু স্পিক ইন ইংলিশ ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ ছাত্রদেরকে দিয়ে শ্রেণীকক্ষে ইংরেজিতে কথা বলানো উচিত। আপনি এই দুটি স্ট্রাকচার দিয়ে অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য, নেগেটিভ সেন্টেন্স অর্থাৎ নাবোধক বাক্য, এই দুটি স্ট্রাকচার দিয়ে আপনি ফ্রি হ্যান্ডরাইটিং এবং স্পোকেন ইংলিশে এ ধরনের গুরুত্বপূর্ণ অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারিতে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কম্পিটিটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যে ইতিমধ্যে বইটি সংগ্রহ করছেন, বইটি এবং ইউটিউবে যে ভিডিও দেওয়া হচ্ছে, দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যদি আপনারা চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনারা দক্ষ করবেন। আপনারা যারা এখনও বইটি সংগ্রহ করেনি, যদি বইটি আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকেশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকেশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকেশ করে খুব দ্রুত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সাথে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার, অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সাথে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন বা চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি বা সাবস্ক্রাইব যারা ভুলে গিয়েছেন, আপনারা এখন নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন লেসন আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফরন্ত শুভকামনা। সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো বাই ফর নাও, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।